তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আর আমি কিন্তু একটা আবার নতুন চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। তো সোলো অ্যান্ড ডুও টুর্নামেন্ট খেলে জব রেকারে যাচ্ছিল ওর চ্যালেঞ্জ। আর জব রেকার আমার ভাই বলতে গেলে একটা ফেভারিট টিম এই স্পোর্টস জগতের ভাই। তো আমরা তো যখন খেলা বুঝতাম না, প্রায় 20, 21, 22 সাল থেকে সাপোর্ট করি ভাই। তো গাইজ, আমরা কি সোলো ডুও টুর্নামেন্ট খেলে জব রেকারে জার্সিটা বার করতে পারবো কিনা, তো দেখা যাক। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, যে আস্তে আস্তে ম্যাচের দিকে চলে যাব। তো দেখা যাক গাইজ। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে নতুন হলে ভিডিওতে লাইক করে দাও। তো বেশি কথা না বলে ম্যাচ শুরু করা যাক। তো এখানে ফার্স্ট ম্যাচে এনডিপি 10 টাকা, পার কিল 5 টাকা, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর ফার্স্ট ম্যাচে তো আমি স্যান্তোসের সাইডে নামবো। তো গাইজ, এখানে কিন্তু আমার সামনে একটা এনিমি আছে, দেখতে পাচ্ছ, আমার সাথে ল্যান্ডিং করেছিল। তো সে যখনই নিচে নামতে গেছিল, তো আমি একটা একটা 70 হিট লাগিয়ে দিই এবং কিছু বডি ড্যামেজ লাগিয়ে দিই। আর সে কিন্তু ম্যাক্সিমাম পেয়ে যায় ভাই, মানে কি বলবো। তো আমাকে জাতা দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু যেহেতু আমি আগে ড্যামেজ দিয়ে থুয়েছিলাম, তার জন্য আর কিছু ড্যামেজ দিয়ে এখানে একটা কিল ডান হয়ে যায় আমাদের। তাকে এলিমিনেট করে দিয়ে তার সাথে সাথে আমাদের একটা কিল ডান হয়ে যায়। তো এখানে আমি অনেকক্ষণ ধরে কিছুক্ষণ ঘোরাফেরা করবো, দেখা যাক কোনো এনিমি আসে কিনা জিপ লাইন ধরে। তো এখানে কোনো এনিমি আসে না। তারপরে আমি সামনের দিকে চলে আসলাম, ভিডিওটা কাট করে একবারে টপ 11-এর মধ্যে। তো গাইস, এখানে উপরে আমার একটা এনিমি আছে, তো দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। তো এখানে আমি আগে মানে ড্রাগন ফ্রিজ মারি, তো এখানে কোনো ড্যামেজ কিছু ড্যামেজ খেয়েছে ভাই, মানে 26 ড্যামেজ খেয়েছে, বেশি না ড্যামেজ খেলে। তো আমি এখানে কাভারে চলে আসি, বেড়ার কাভারে, কারণ সামনেও ভাই একটা এনিমি, মানে কি বলবো, সামনে স্কুল ঘরে একটা এনিমি। তো এখানে আমি আমার ওই যে সামনে ঘরে যে প্লেয়ারটা আছে, তো দেখা যাক তাকে ডবল ডোরের ঘরের যে এনিমিটা আছে, তো তার উপরে আমি একটা গ্রেনেড মারলাম, কিন্তু কোনো ড্যামেজই দেয়নি। মানে কি বলবো। আর সামনের এনিমিটা মাঝে মাঝে ওইদিকে বাড়াচ্ছে, তো তাকেও মারার চেষ্টা করছি, কিন্তু মারতে পারছি না ভাই। আর আমি এই সাইডে চলে আসি, কারণ ওই প্লেয়ারটা আবার ফ্ল্যাশ পিচ মারে আমার উপরে। তো গাইস, এখানে আমি তাকে অনেকক্ষণ ধরে মারার চেষ্টা করি, আর ভাই সেও আমার উপরে নেট মারছে, দেখতে পাচ্ছে, একের ওপর এক নেট মারতে আসছে। তো আমি ওখানে থাকি না, কারণ ভাই ওই সামনে যে প্লেয়ারটা আছে থার্ড পার্টি করতে পারে, এই জন্য তার সাথে আমি ফাইটটা করলাম না, আমি বরং একটু হোল্ড করলাম। তো আমি এখানে ইল শেপের উপর চলে আসি, ইল শেপের উপর আসে এখানে হোল্ড করি, দেখি যে কোনো প্লেয়ার আছে কিনা নিচে। তো আমার এখানে কোনো স্পট পেলাম যে ভাই একটা প্লেয়ার আছে। তো এখানে আমার হয়তো ভুলও হতে পারে যে কোনো প্লেয়ার নাই। তো এখানে আমি হোল্ড করে ভিডিওটা যখন কাট করে আসবো, তো এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে চলে এসেছি। আর আমরা দেখতে দেখতে টপ 8-এর মধ্যে চলে এসেছি। আর উপরে ভাই দুইটা প্লেয়ার ফাইট করে দেখো। তো আমি এখানে একটা 66 ড্যামেজ খাই, পরে একটা 68 ড্যামেজ খাই, এবং পরে 70 ড্যামেজ দিয়ে আমি কিল্লা চুরি করে দিই। মানে ওরা কিল্লা ফাইট করলো, আর আমি এখান থেকে কিল্লা চুরি করলাম বলতে গেলে। তো এখানে আমি যে প্লেয়ারটাকে বললাম না ডবল ডোরে ঘরে ছিল, ওই প্লেয়ারটা এখানে মনস্টার লে চলে এসেছে ভাই। আর এখানে আমার উপর প্রেশার দিতে এসেছে। তো আমি এখানে বেড়াটার কাভারে কোনো মতে যাওয়ার চেষ্টা করছি, কারণ জোনটা যেহেতু বেড়াটার কাভারে আছে, ওটার জন্য আমি বেড়াটা কাভারে যাওয়ার চেষ্টা করছি। আর এখানে ভাই প্রেশার দিচ্ছে, তো বামের প্লেয়ারটা, মানে কি বলবো ভাই। তখন আমি সামনের দিকে চলে যাব, এবং সামনের দিকে বেড়াটার কাভারে চলে এসেছি। আর এখানে আমি হোল্ড করবো, কারণ টপ 5 থেকে তো প্রাইস পুলটা দিয়ে দিবে। আর এখানে এমনি আমার 2টা কিল হয়ে গেছে বলতে গেলে। আর এখানে আমাদের 10 টাকা প্রফিট হয়ে গেছে, প্রফিট না বলতে গেলে এন্ট্রি ফিটা উঠে গেছে। এখন দেখা যাক, যত পজিশন একটা করে এনিমি কমবে, তত আমাদের প্রাইস পুলটা বেশি যোগ হবে। তো গাইজ, এখানে কিন্তু আমি বেড়ার কাভার থেকে অনেকক্ষণ ধরে হোল্ড করে, আর বামের প্লেয়ারটা ভাই মনস্টার টাকলে চলে এসেছে। তো আমি মনে করি যে সে মনস্টার টাকের কাভার আছে, কিন্তু না, সেখানে গ্লোয়াল ফেলে ভাই আর একটা মনস্টার টাক ফেলেছে, মানে কি বলবো ভাই। আর এখানে দেখতে দেখতে আমি লাস্ট জনের মধ্যে চলেছি, দেখতে পাচ্ছি 4টা প্লেয়ার অ্যালাইভ আছে, মানে আমাকে পেশা দিতে যে আছে ভাই, সব প্লেয়ার বলতে গেলে। তো আমি এখানে গ্লোয়াল দিয়ে টিকে আছি, আর ওই প্লেয়ারটাকে তো ধাক্কা দিয়ে দিয়েছে, একটা ধাক্কা দিয়েছে, আর এই ভাই জোনের মধ্যে ঢুকেছে, মানে কি বলবো। আর এখানে ভাই জোনের ভিতরে যে 1v1 ব্যাটেল আছে, তো দেখা যাক আমি কি ম্যাচটা বুয়ে করতে পারি কি না পারি। তো প্লেয়ারটা সামনের দিকে আছে, আর আমার কাছে ভাই একটাও গুলার নাই, মানে কি বলবো। তখন আমি সামনের দিকে যাবো, আর এখানে জোনেও যে ভাই হিলটা কাটছে, মানে কি বলবো ভাই, দেখতে পাচ্ছ। আর তো গাইস, প্লেয়ারটা কিন্তু ভালোই সাহস হচ্ছে, মাঝে মাঝে পিক দেখাচ্ছে। তো এখানে আমি একটা নেট স্কোপ করি, তো এই স্কোপ করে যখনই মারবো, তো এখানে দেখা যাক মারার গুলাল ফেলে দিয়েছে সামনে, তাও 63 ড্যামেজ খেয়েছে। আমি রাশ করে দেবো, কিন্তু ক্যারেক্টার ফুল নাই। তো সে এখানে ভাই হিলিং ড্রোনটা ছেড়ে দিয়েছে, মানে কি বলবো ভাই। আর এখানে তো কোনো রাশ করার ই নাই, তো তার হিল যেহেতু হয়ে গেছে, তো সে হয়তো বাম দিয়ে আসতে পারে, তার জন্য আমি এখানে হোল্ড করছি। তো এখানে আসে যখনই ডান দিয়ে আসে, তখনই আমি একটা শট লাগাই, আর পরে শটটা লাগাতে পারি না। তো গাইজ, এখানে যেহেতু টপ 2 করেছে, এই ম্যাচে আমাদের প্রফিট হয়েছিল ভাই 50 টাকার মতো। তো তারপরে আমি আরেকটা ম্যাচ এলি, তো এই ম্যাচেরও এনডিপি 10 টাকা, পার কিল 5 টাকা। আর এই ম্যাচটা ছিল ডুও, তো এখানে র্যান্ডম ডুওলে ম্যাচটা সেট করে দিচ্ছি। তার এখন আমরা সেন্তোর সাথে নামি, যেহেতু বললাম, তো সেন্তোর সাথে জি প্ল্যানের কাছে আমরা চলে এসেছি। আর ভাই কোয়ার্টার টু যে প্লেয়ারগুলো ছিল, ওরাও ভাই বিরক্ত করছিল বলতে গেলে। তো আমি আমার টিমমেটকে বলি যে চলো তাড়াতাড়ি আমরা লুটটা সারার পরে আবার ফাইটে করবো, ব্যাক করবো ওইদিকে। তো এখানে আমরা সেন্তোসার দিকে চলে এসেছি, তো এখানে আমরা আর কোনো করিনি, ওদিকে কোনো ফাইট টাইটই করতে পারিনি বলতে গেলে। তো এখন আমরা ভিডিওটা কাট করে ডাইরেক্ট সামনের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে টপ 8টা প্লেয়ার অ্যালাইভ আছে, মানে আমরা ছাড়া আরও 6টা প্লেয়ার অ্যালাইভ আছে। তো আমি আমার টিমমেট হোল্ড করি, কারণ আমাদের তো লাগবে বুইয়া ভাই, এর জন্য আমি আর আমার টিমমেট অনেকক্ষণ ধরে এখানে হোল্ড করি।
আর আমার টিমমেটও বলে ভাই আমরা হোল্ড করি কারণ আমাদের বুয়াটার প্রয়োজন। তো এখানে আমরা যেহেতু বুয়ার লাগবে তার জন্য আমি এখানে তার সাথে হোল্ড করি। আর আমরা যে এতক্ষণ ধরে হোল্ড করছি ভাই, তো এখানে কোনো এনিমি ফাইটও লাগে না, মানে কি বলবো ভাই। আর সামনে স্কুল ঘরে মানে দুটো প্লেয়ার আছে, তো ওরা মাঝে মাঝে ফায়ার দিচ্ছে কোথায় থেকে, তো আমরা বুঝতে পারছি। এটার জন্য আমরাও এখানে অনেকক্ষণ ধরে ভাই হোল্ড করছি। আর এখানে আমার টিমমেট তো বলছে যে ভাই একটু হোল্ড করো, একটু হোল্ড করো, বুয়ার প্রয়োজন। এর জন্য আমি আর আমার টিমমেট একটু হোল্ড করছি। আর এখানে দেখতে পাচ্ছি যে তারা ফায়ার দিচ্ছে। তো ভাই এখানে আমাদের উপরে যে মারছে এটা আমরা আর বুঝতে পারিনি, আর আমাদের ওখানে এফজেল মেরেছে, তো দেখতে পাচ্ছে। তো এখানে আমি আর টিমমেটকে বলেছি চলো আমরা নিচের দিকে যাই, এবং নিচের দিকে আমাদের কাছে যেহেতু লঞ্চ ব্যাগ আছে আমরা ডাইরেক্ট রাশ করে দিতে পারবো। তো ওরা যখন ফাইট লাগবে তখন আমরা রাশ করে দেবো। তারপরে গেছে ওরা ফাইট লাগে না, তো এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা কাট করে আমরা ডাইরেক্ট চলে এসেছি টপ 2। দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে বলতে গেলে, আর আমরা দুজন আছি। তো এখানে সামনে দুইটা প্লেয়ার আছে স্কুলের, তো তারাও আমাদের উপর রাশ করে না, আমরা তাদের উপর রাশ করি না, কারণ আমাদের তো লাগবে বুইয়া। তো তাদের সাথে যখন আমরা করি তখনই দেখতে পাই যে ভাই ওরা মানে লঞ্চ প্যাক ছিল ওদের কাছেও, তো ওখানে উপরে গুলাল মেরে তখন লঞ্চ প্যাক দিয়ে উপরে উঠে গেছে প্লেয়ারটা। তো এখানে আমাদের কাছেও লঞ্চ প্যাকটা আছে, তো আমি সামনে মেরে দিই, কারণ হিট টেড না মেরে দেয়, হিট মেরে দিলে তো রাশ করে দিবে। তো এখানে আমিও বলি যে আমার টিমমেটকে বলি যে তুমি থাকো, মাথা ব্যথা বের করো না, তখন হিট মেরে দিয়ে রাশ করে দিবে আমাদের উপরে। তো এখানে আমার টিমমেট রাশ করে দেবে লঞ্চ প্যাক দেখি, মানে কি বলবো ভাই, মানে আমার টিমমেট এখন ভাই বলছে যে চলো রাশ করে দিই, তো আমিও আমার টিমমেটের সাথে এখানে রাশ করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ যে সামনে একটা প্লেয়ার আছে, তো আমি এখানে মারার চেষ্টা করি, তো ভাই এখানে কোনো ড্যামেজই দিতে পারি না, আর গুলাল লেভেলের উপরে প্লেয়ারটা ভাই আমাদেরকে ড্যামেজ দিয়ে দেয়। তো গাইস এখানে তারাও ফাইট করে না, আমরাও ফাইট করি না, তারাও হোল্ড করে আমরাও হোল্ড করি, এখানে দেখতে পাচ্ছ। আর এদিকে ভাই ওরা মেল্ডার টেল্ডার মারে কি অবস্থা করছে ভাই, গুলাল টুলাল ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা এদিক দিয়ে দেখার চেষ্টা করি যে এনিমিগুলো কোন দিকে আছে। তো আমি এখানে যখন আসি তো ভাই আমার নিচেই বলে প্লেয়ারটা, মানে কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ পিচ মেরে আমাকে, মানে ড্রাগন পিচ মেরে আমার এখানে করে দিয়েছে, হিলটা কমিয়ে দিয়েছে। তো আমার টিমমেট আর আমি তো সামনে যেহেতু জোনটা আছে, তো সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। আর এনিমিরা ভাই ভয় উঠছে না, কারণ আমরা মারিয়ে দিতে পারি। এখানে যখনই আসি তো একটা এনিমিকে দেখতে পাই ফাঁকা মাঠে, তো এখানে ড্যামেজ দিয়ে একটা 73 আর 27, মানে এখানে ভাই 100 ড্যামেজ দিয়ে দিই, মানে 137 মতো ড্যামেজ দিয়ে দিই। আর কিছু ড্যামেজ ডাউন হয়ে যেত। তো তারপরে ভিডিওটা কাট করে আমরা একটু সামনের দিকে চলেছি, দেখছি যে আমরা স্কুল ঘরের নিচে নেমে গেছি, আর প্লেয়ার দুটো উপরে উঠে গেছে, তার একটা প্লেয়ার উপরে একটা নিচে। তো ওকে কাবার দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে তো ভাই দেখছো মিল্ডার টেল্ডার মেরে কি অবস্থা করছে আমাদেরকে। তো এখানে আমরাও হার মানার পাত্র না, আমরা উপরে দিয়ে গুলাল মারছি আর আগাছি। তো উপর থেকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো ড্যামেজই লাগে না। আর আমার টিমমেটকে বলেছে চলো আমি গুলাল মারছি তুমি সামনে আগাও। তো এখানে আমি গুলাল মারলাম, আমার টিমমেট আমার সাথেই চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি একটা পাথরের ভালো কাভার পেয়েছি, কারণ এখানে আমাদের গুলাল টুলার ওয়েস্ট হয়েছে না। আর ওদের একটা প্লেয়ার ভাই আমাদের উপর রাজ দেওয়ার চেষ্টা করে, মানে কি বলবো ভাই, মানে ওভার কনফিডেন্স দেখাতে যায়। তো এখন আমার টিমমেট আছে, কোনো চিন্তা নাই। তো তো দেখতে পাচ্ছ যে আমার টিমমেট কিন্তু টিমমেটের উপর রাশ করে আমার টিমমেট একটাকে ডাউন করে দেয়, এবং পরেরটাকে আমিও মারে দিই। আর এখানে আমরা বুয়াটা করে নিই। তো এই ম্যাচে দেখতে পাচ্ছ আমরা বুয়া করে নিয়েছি। আর যেহেতু 10 টাকা ইন্ডি ম্যাচ, তো এই ম্যাচ থেকে আমাদের মাত্র 35 টাকা মতোই প্রফিট হয়েছে বলতে গেলে ডুয়ো টুর্নামেন্টে বুয়া নিয়ে, কারণ আমাদের কিল ছিল না বেশি। তো তারপরে আমি আরেকটা ম্যাচ নিয়ে নিই, এই ম্যাচের ইন্ডি ফিও 10 টাকা, পার কিল 5 টাকা। তো এখানে র্যান্ডম টিমমেট ভাই, তো এই টিমমেটটার সাথে যেহেতু আগের ম্যাচও খেলেছি, তো পরের ম্যাচও এই টিমমেটটার সাথেই খেলেছি। আর এই টিমমেটটা ভাই ভালো কথা টথা সবই শুনে বলতে গেলে, তার জন্য আরও খেলতে ভালো লাগে। তো এখানে আমরা রিভার সাইডের দিকে চলে এসেছি, রিভার সাইড মানে মিলেই যেতাম আমরা, কিন্তু রিভার সাইডে ভাই মানে মিলের দিকে ভাই 3-4টি স্কোর নেমেছে, তার জন্য আমরা নামিনি। তো এখানে আমরা ভিডিওটা কাট করে সামনের দিকে চলে এসেছি। তো আমরা এখানে চলে এসেছি মানে লঞ্চেক মেরে ব্লু শেয়ার দিকে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি টপ 17টা এনিমি অ্যালাইভ আছে। তো দেখা যাক আমরা কি বুয়া করতে পারবো কিনা এই ম্যাচটাও। তো গাইজ এখানে আসে আমরা কিছুক্ষণ লুট করি, এখানে লুট করার প্রয়োজন ভাই আমাদের কাছে বলতে গেলে ভালো লুট নাই, মানে 3 লেভেলের ভেস্ট, মানে 3 লেভেলের হেলমেট আছে কিন্তু ভেস্ট নাই। সেখানে আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে লুট করে, এবং আমার টিমমেটও লুট করে। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছি। তো দেখো কিছুক্ষণ পরে হঠাৎ 2টা এনিমি আমাদের উপর রাশ করে দেবে, মানে একবারে সারপ্রাইজ করে দেবে বলতে গেলে। তো আমরা জানি না যে এনিমিগুলো এখানে রাশ করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সিঙ্গেল আগাতেছেন, মানে আমাকে ডাউন করে দিয়েছিল। আর আমার টিমমেটের কাছে যেহেতু থিবা ছিল, তো সে আমাকে এখানে বাঁচিয়ে থিবা দিয়ে। আর এখানে আরেকটা প্লেয়ারকে আমার টিমমেট ডাউন করে দেয় সামনের দিকে, তো উপরে আরেকটা প্লেয়ার আছে বলতে গেলে। আর এখানে আমার টিমমেটটা ভাই মানে কি খেলছে ভাই, পুরাই আগুন। তো এখানে আমিও কিছু ফায়ার দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখান থেকে মাথাটা আর বাইরেই করে না বলতে গেলে। তো আমি মনে করি যে আমি বাম দিয়ে রাশটা করে দিই, এবং আমার টিমমেট বলি যে তুমি থাকো, আমি বাম দিয়ে রাশটা করে দিলাম। তো এখানে আমি যখনই বাম দিয়ে রাশ করতে যাবো সে আমাকেও দেখে নেয়, মানে কি বলবো ভাই। তো এখান থেকে ফায়ার দেওয়ার চেষ্টা করে, তো আমি এখান থেকে ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যাই, এবং আমিও রাশ করে দিই। আর সে বুঝে যায় হয়তো, তো আমি যখনই রাশ করবো দেখো ভাই আমাকে ডাউন করে দেয়, মানে কি বলবো। আর আমার চিন্তা নেই, আমার টিমমেট আছে। তো এখানে ভাই সে আমাকে কোনো কনফার্মও করে না, আর গ্লোয়ালটা ফেলেছে কীভাবে। তো আমার টিমমেট যখন রাশ করতে যেত, আমার দেখো টিমমেটের হিলের অবস্থা কী করেছে। আর আমার টিমমেটের 99 আইকিউ দিয়ে দেখো ভাই, ওদিক দিয়ে বাড়িয়ে যায়, এদিক দিয়ে সে আবার অনশট দিয়ে মেরে দেয়। সেখানে দেখতে পাচ্ছ যে আমার টিমমেটের এনিমিটাকে মেরে দেয়, আমাকেও তুলে দেয়। আর এখানে তো দেখলাই যে আমার অবস্থা কি ভাই, আমার গেম প্লের অবস্থা কি বলতে গেলে। তো সে আমাকে রিভাইভ দিয়ে তুলে দেয়, আমি ওখানে মেডি রেডি করে নিই, এবং এই পিটিপি সব ফুল করে নিই।
কারণ এইচপি টিএইচপি ফুল না করে তো ফাইট করাই যাবে না। আর এখানে আমরা জোনের মধ্যেও আটকে গেছি। আমার টিমের বলি তো চলো তাড়াতাড়ি। তো এখানে আমরা ভিডিওটা কাট করে একবারে সামনের দিকে আসি, তখনই ভাই দুইটা ডুও লঞ্চ প্যাক দিয়ে রাশ করে দেয়। তো এখানে দেখো আমি একটা ফ্ল্যাশ পিচ মারবো, তো আমার টিমের বলে যে তোমার বাম দিয়ে রাশ করছে। তো এখানে আমি তাড়াতাড়ি একটা ফ্ল্যাশ পিচ মেরে দিই, তো এখানে ফ্ল্যাশ পিচ কিছু সামনের টিমেটা ড্যামেজ খায়। আর এখানে যে রাশ করতে আসে আরেকটা টিমের, তো আমি এখানে দেখতে পেলাম কি ওপি লেভেলে ওয়ান টেপ মেরে ডাউন করে দিই। আর 4টা প্লেয়ার আছে বলতে গেলে, তো দেখা যাক আমরা ম্যাচটা বুয়া করতে পারি কিনা। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা এইদিকে এনিমিগুলো খোঁজাখুঁজি করছি, আর এত বড় জোনের মধ্যে মাত্র 4টা প্লেয়ারই অ্যালাইভ আছে। এখানে আমরা খোঁজাখুঁজি করছি চারিদিকে, তো এখানে কোনো এনিমি টেনিমি আমরা কিছু পাই না। আমরা মনে করি যে সামনের দিকে প্লেয়ার আছে, কিন্তু যে আমরা যখন এদিকে যখন ঘুরতে যাবো বাম দিকে, তো পিক থেকে বলে প্লেয়ারটা নামছে। তো আমি এখানে দেখতে পাই যে একটা প্লেয়ার আছে। এখানে আমি দেখার সাথে সাথে তো এসবিডিতে তাকে একটা ড্যামেজের চেষ্টা করি, কিন্তু কোনো ড্যামেজই লাগে না বলতে গেলে। তো উপর থেকে আমার টিমমেটটা মনে প্রেশার দিয়েছিল, আর এখানে দেখতে পাচ্ছি যে ভোল মেকারও মেরে দিয়েছে। তো এত তাড়াতাড়ি ভাই প্লেয়ারটা এখানে চলছে আমি জানতাম না। আর এখানে দেখতে পাচ্ছি ওই আশেপাশে আমার অবস্থা কি করেছে। তো আমি এখানে ক্যারেক্টারটা মেরে দিই এবং এসে এসে ইপিটিপি করি, তো এখানে এনিমিটা আমাকে অন শটের দিয়ে মেরে দেয়। তো দেখতে পেলাম ড্যামেজ হচ্ছে চেষ্টা করি, আর এখানে আমার টিমমেট একা বাঁচাছে। তো এখানে আমার একটা বড় বালপাক নামের জন্য আমরা এখানে বুয়াটা মিস করে দিলাম, দেখতে পাচ্ছ। তো আমার টিমমেট বাঁচা আছে, তো দেখা যাক সে বুয়াটা করতে পারে কিনা ম্যাচে। তো সে এখানে তাকেও মেরে দেয় বলতে গেলে। তো গাইস এখানে যেহেতু এক কিলের সাথে টপ 2 হয়েছে, তার জন্য এই ম্যাচটা মাত্র 25 টাকায় প্রফিট হয়েছে। তো গাইজ এর আগে যে চ্যালেঞ্জটা রেখেছিলাম হেডফোনের, তো হেডফোনটা আমরা পেয়ে গেছি হাতে। তো এখন তোমরা ভিডিওটা দেখতে পাবা, আর এই হেডফোনটা কেমন হয়েছে তোমরা দেখে বলতে পারো, আর চাইলে তোমরাও নিতে পারো হেডফোনটা। তো এখন দেখতে পাচ্ছ যে হেডফোনের বক্সের সাথে দেখতে পাচ্ছ আমরা কি কি পেয়েছি, মাত্র মানে গ্যাজেটসও পেয়েছি, বক্স দেখতে পাচ্ছ, আবার হেডফোনটা। তো গাইজ এটা ভয়েসটার মাঝে কিছু আসতে পারে, নয়েজ আসতে পারে, তোমরা মানিয়ে নিও। তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে, এবং আগের ভিডিওর হেডফোনটাও তো দেখতে পেলাম, চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছি। তো এই চ্যালেঞ্জটা দেখা যাক জব রেগারের জার্সিটা আমরা নিতে পারি কিনা। আর আজকে আমার সব মিলিয়ে প্রফিট হয়েছে 110 টাকা মতো, আর আমরা অর্ডারও করে দিয়েছি জার্সি।